ঈদের ৩ দিনে রাজধানী ও আশপাশে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে মারা গেছেন ৬ জন আর রাজধানীর বাইরে সারা দেশে মৃত্যু ২৫ জনের। এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৩৯ ও পঙ্গু হাসপাতালে ৭৬ জন। ফাঁকা সড়কে বেপরোয়া গতি মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আল আরাবি বরিশালে ঈদের দিন রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়ে ঘুরতে, কিন্তু বেপরোয়া গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সেইখানে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মোটরসাইকেলে আসার সময় তার মাহিন্দ্রা ছিল ওইখানে বরিশালের, সিএনজি চালিত আর কি ওগুলো, তো ওটার সাথে বাড়ি খেয়ে এই অবস্থা হয়ে গেছে। মাদারীপুরের সালমান মোল্লা জীবনে বাইক চালিয়েছে ২ থেকে ৩ বার, অথচ ঈদে ফাঁকা রাস্তা পেয়ে অন্যের বাইক নিয়ে বের হন রাস্তায়। 10 মিনিটের যায় না, 5 মিনিটের মধ্যে একেবারে খাদের মধ্যে পড়তো। একটা পুষ্কুনি আছে বড়, ওই পুষ্কুনির মধ্যে পড়ে নাই, ভালো এক গাছের সাথে বাড়ি খেয়ে রয়েছে। এই দুজনও ভিন্ন ভিন্ন জায়গায় বের হয়েছিলেন বাইক নিয়ে। ফাঁকা রাস্তায় বাইকের তীব্র গতি কেউই নিয়ন্ত্রণ করতে পারেননি। গুরুতর আহত হয়ে দুজনই হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়ির ব্রেক শো আটকে গেছিলো, ব্রেক শো আটকে যেয়ে পড়ে গেছে, পড়ে যেয়ে পাও ভাঙছে। তাইতে চাইছে প্রাইভেটে গাড়ির লগে তারপর বাজায় দিছে, দিয়ে তারপর অ্যাক্সিডেন্ট হচ্ছে। পরে পোলাপানে দুটা মেরে পরে মেডিকেল নিয়ে আসছে। ঈদের ছুটিতে সারা দেশের রাস্তাঘাটই ফাঁকা, তাই যে যার মতো চালাচ্ছে মোটরসাইকেল, ফলে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। চিকিৎসকরা জানান আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক। আগের দিনে যদি দুইটা ধরেন একটা হাড় 2 টুকরা হয়েছে, এটা হয়তো এখনকার ধরেন 8 টুকরা হয়। আগের দিনে যদি নর্মালি হাড় ভাঙতো, এখন হাড় ভাঙার সাথে সাথে তাদের রক্তনালী ছিঁড়ে যায়, এখানে মাংস উড়ে যায়, এতে ইনফেকশনের চান্স বেশি। এখনকার রোগীর অ্যাক্সিডেন্টের ভার হচ্ছে জটিল বেশি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই কিশোর, যাদের বয়স 20-এর নিচে এবং 15 থেকে 17 বছর বয়সী বেশি। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেলের গতির কারণে কারো থেমে গেছে জীবন, কেউ বা হয়েছে পঙ্গু, আবার কারো কারো হাত পা ভেঙে গেছে। এমন অসংখ্য রোগী গত 2 দিনে রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।